আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো একটি ব্যথানাশক ঔষধ নিয়ে, যার নাম রোলাক ট্যাবলেট। এটা একটা শক্তিশালী ঔষধ যেটা সাধারণত সার্জারি বা অপারেশনের পরের তীব্র ব্যথা কমানোর জন্য দেওয়া হয়ে থাকে। কিন্তু এই ঔষধ খাওয়ার কিছু নিয়ম কানুন, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা আছে, যেগুলো না জানলে শরীরের ক্ষতি হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেই সহজভাবে। আপনারা দেখছেন মেড রিভিউ, মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। প্রথমেই আমরা এই ঔষধের পরিচিতি সম্পর্কে জানব। রোলাক ট্যাবলেটের মূল উপাদান হল ক্যাটোরোলাক ট্রোমিথামাইন, যা একটি NSAID বা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। প্রতি ট্যাবলেটে থাকে 10 মিলিগ্রাম ক্যাটোরোলাক। এটি তৈরি করে রেনেটা ফার্মাসিউটিক্যাল। এক পাতায় থাকে 14টি ট্যাবলেট, আর এর দাম হচ্ছে 168 টাকা। প্রতি পিসের দাম প্রায় 12 টাকা করে। রোলাক ট্যাবলেটের ইন্ডিকেশন বা ব্যবহার, অথবা যে কারণে ডাক্তারগণ এটি রোগীদেরকে প্রেসক্রাইব করে থাকেন, তা হলো অপারেশনের পর হঠাৎ তীব্র ব্যথা কমানোর জন্য এটি দেওয়া হয়। এছাড়া চোখের সার্জারির পর ব্যথা, লালচে ভাব এবং আলোর প্রতি অতি সংবেদনশীলতা কমাতে এটি দেওয়া হয়। পাশাপাশি চোখের অ্যালার্জি বা প্রদাহে ড্রপ আকারেও ব্যবহার করা হয়। তবে অবশ্যই মনে রাখবেন, এই ওষুধ শুধুমাত্র স্বল্প সময়ের জন্যই দেওয়া হয়। এটি খাওয়ার নিয়ম, ডোজ বা ব্যবহার বিধি: প্রতি 4 থেকে 6 ঘন্টা পর 10 মিলিগ্রাম করে খাওয়া যায়, অর্থাৎ একটি করে ট্যাবলেট 4 থেকে 6 ঘন্টা পর পর খাওয়া যায়। তবে দিনে 40 মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না, অর্থাৎ দিনে 4টির বেশি খাওয়া যাবে না। এই ওষুধ 7 দিনের বেশি খাওয়া একদমই ঠিক না। ইনজেকশন আকারেও এটি পাওয়া যায়, IM অথবা IV। হাসপাতালে সাধারণত এটি ব্যবহার করা হয়। যাদের বয়স 65 বছরের নিচে তারা 30 থেকে 60 মিলিগ্রাম পেতে পারেন। 65 বছরের বেশি বয়স হলে অথবা কিডনির সমস্যা বা ওজন কম হলে মাত্রা কমিয়ে 15 থেকে 30 মিলিগ্রাম দেওয়া হয়। আর চোখের ড্রপের ক্ষেত্রে প্রতিদিন 4 বার প্রতি চোখে 1 ফোঁটা করে দেওয়া হয়। কিছু সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। প্রথমেই কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব, তারপরে আমরা বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও জানব। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: বমি বমি ভাব, পেট ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, মাথা ঘোরা, ক্লান্তি ভাব, ঘুম ঘুম ভাব, রক্তচাপ ওঠানামা করা। মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যাত্বও হতে পারে। কিছু বিশেষ সতর্কতা রয়েছে, যেমন যাদের আগে থেকে পেটের আলসার, অ্যাজমা বা লিভার কিংবা কিডনির সমস্যা আছে, তাদের জন্য এই ওষুধ বিপজ্জনক হতে পারে। 16 বছরের নিচের শিশুদের জন্য এটি ব্যবহার করা যাবে না। এছাড়া গর্ভবতী, স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি খাওয়া ভালো না। যদি চোখে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স থাকলে ড্রপ ব্যবহার করা যাবে না। এখন এই ওষুধের সঙ্গে অন্য কোনো ওষুধ খেলে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটা সম্পর্কে বলবো। এখন আমরা দেখব এই ওষুধের সঙ্গে কি খাওয়া যাবে না। রোলাক কিছু ওষুধের সঙ্গে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যেতে পারে। যেমন অন্য NSAID বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেলে এটার পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যেতে পারে। যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তাদেরও এটি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেশারের ওষুধ যেমন বেটা ব্লকার বা ACE ইনহিবিটর এ জাতীয় ঔষধও খেলে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে। এছাড়া ম্যাথোট্রিক্সেট বা ক্যান্সারের ঔষধ খেলেও এটার পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া রোলাক খাওয়া একদমই ঠিক হবে না। রোলাক একটি কার্যকরী কিন্তু শক্তিশালী ব্যথানাশক ঔষধ, কিন্তু ভুল ব্যবহার করলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে, বিশেষ করে কিডনি, লিভার বা পেটের সমস্যায়। সবসময় মনে রাখবেন, এই ঔষধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ঔষধ নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান। আর আমাদের চ্যানেল মেড রিভিউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।